আপনারা ইমাম নিয়োগের আগেই একজন ইমামকে, একজন মানুষকে কষ্ট দিতেছেন। আপনাদের ওখানে, আপনাদের মসজিদে একজন ইমাম গিয়ে যে কতটা সুখী হবে ভাই, আপনাদের এই সমস্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায়। এমন তো নয় যে আপনাদের ওখানে যাওয়ার পরে আপনাদের চাহিদা মতো, আপনাদের শর্ত মতো সবকিছু ঠিক হইলো। একজন মানুষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস সবকিছু আপনাদের মতোই হইলো। তারপরে আপনারা যেই বেতন নির্ধারণ করে রাখছেন সেই বেতন অনুযায়ী সেই মানুষটা থাকবে, এমন তো নয়। সেই মানুষটা সেখান থেকে আবার চলেও আসতে পারে। অনলাইনে ইমাম মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি, মাদ্রাসার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, এরকম দেখবেন অভাব নাই। ফেসবুকে ঢুকলে অনেক অনেক। আর যেহেতু এই রোজা চলে গেছে, ঈদ চলে গেছে, এখন আরো বেশি। ফেসবুকে ঢুকলেই দেখবেন অনেক দেখা যাবে যে ইমাম মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি। আচ্ছা, এই ভিডিওতে দেখবেন যে আমার ওরা ধরা গাইল লাইব, ওই সমস্ত কিছু কোম্পানির লোক আছে, ওরা ধরা গাইল লাইব। আমি তাদের সেই গাড়ির তোয়াক্কা করি না, তাদের কাছে ধুয়ে দিব। দেখবেন, হ্যাঁ, তাদের বিজ্ঞপ্তির ভিতরে থাকে কি, সর্বপ্রথম আপনার এই দিবে যে কি কি শর্ত একজন মসজিদের ইমামের কি কি থাকা লাগবে। সর্বপ্রথম হাফেজ, মাওলানা, মুফতি, কামেল পাস, এই পাস ওই পাস, অনেক কিছু তাদের শর্ত শেষ নাই। আচ্ছা, এগুলো যদি থাকে, তারপরে আপনার এই দাওরার সার্টিফিকেট নিয়ে, আপনার পাসপোর্ট সাইজের 2 কপি নিয়ে, ছবি নিয়ে চলে আসবেন, অমুক দিন অমুক টাইমে চলে আসবেন। এগুলো বিস্তারিত লেখা দেওয়ার পরে তারপর সর্বশেষে আপনার বলে দেয় কি যে এই বেতন আলোচনা সাপেক্ষে। কথা আমার এখানেই। আচ্ছা, বেতন আলোচনা সাপেক্ষে হবে কেন? একজন মানুষ আপনার সেই বিজ্ঞপ্তিটা দেখার পরে তার যদি সেই যোগ্যতাগুলো থাকে, হাফেজ, মাওলানা, মুফতি, কামেল পাস, এই পাস ওই পাস যদি থাকে, তাহলে অবশ্যই আপনার এই করবে, ও এই যোগাযোগ করবে। ওখানে যদি বেতন উল্লেখ করা থাকে যে হ্যাঁ এত কিছু চাইছে, বেতন এত, তাহলে তো আমার ভিতরে এই যোগ্যতাগুলো আছে, তাহলে বেতন যেই এটা বলছে, পরিমাণটা বলছে, আলহামদুলিল্লাহ ভালো হয়, তাহলে আমি যোগাযোগ করতে পারি। এটা দেখে অবশ্যই একজন যোগ্য যোগ্য ব্যক্তি যোগাযোগ করবে। এখন তারা যে সেই বিজ্ঞপ্তির ভিতরে বেতনের কথাটা উল্লেখ করে না, এমন তো অনেক মানুষ আছে, অনেক যোগ্য ব্যক্তি আছে, যোগ্য আলেম আছে, সমস্ত কিছু তার ঠিক হইলো, যেখানে শর্তগুলো চাইছে সবকিছু ঠিক হইলো, কিন্তু সে আশা নিয়ে চাকরি পাবে, এই আশা নিয়ে যাওয়ার পরে সবকিছু এই মসজিদ কর্তৃপক্ষদের পছন্দ হইলো, তারপরে দেখে যে বেতন ঠিক নাই, মানে ওই অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী বেতন অল্প। এখন সেই আলেমটা কি করবে? সমস্ত আশা মাটি করে সেখান থেকে চলে আসবে। তাহলে আপনারা ইমাম নিয়োগের আগেই একজন ইমামকে, একজন মানুষকে কষ্ট দিতেছেন। আপনাদের ওখানে, আপনাদের মসজিদে একজন ইমাম গিয়ে যে কতটা সুখী হবে ভাই, আপনাদের এই সমস্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায়। সেজন্য বলি, এই সমস্ত ফাইজলামি থেকে বাদ দেন। এমন তো নয় যে আপনাদের ওখানে যাওয়ার পরে আপনাদের চাহিদা মতো, আপনাদের শর্ত মতো সবকিছু ঠিক হইলো। একজন মানুষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস সবকিছু আপনাদের মতোই হইলো। তারপরে আপনারা যেই বেতন নির্ধারণ করে রাখছেন সেই বেতন অনুযায়ী সেই মানুষটা থাকবে, এমন তো নয়। সেই মানুষটা সেখান থেকে আবার চলেও আসতে পারে, আর পছন্দ না হলে চলেও আসতে পারে। তাহলে সেই যে মানুষটা আয়সা পড়লো সেখান থেকে, তার সমস্ত আশা মাটি করে দিয়ে চলে আসলো, সেই মানুষটা গেছিল তো চাকরির জন্য, কিন্তু আপনারা করছেন কি, এই বেতনটা সেই নিয়োগ বিজ্ঞপ্তির ভিতরে না দিয়া আলোচনা সাপেক্ষে রেখে দিচ্ছেন। কেন ভাই, এটা করতে হবে কেন? সেখানে বেতনটাও দিয়ে দেন। আগে তো বললাম, একজন মানুষ যদি সেই উপযোগী হয়, আপনারা যে শর্ত দিয়েছেন সেই শর্ত অনুযায়ী হয়, তাহলে সে সেই বেতন দেখে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে যে হ্যাঁ এগুলো আমার ভিতরে আছে, আর বেতন এরকম, যাক আলহামদুলিল্লাহ চলে, এখন আমি যাই। তারপরে যদি সেই লোকটা যাওয়ার পরে আপনাদের মতো না হয়, আপনারা যা যা চাইছেন আপনাদের মতো না হয়, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে আপনারা এরকম বেতন আলোচনা সাপেক্ষে রাখা দেন, একজন মানুষ গেল, তারপরে বেতন ঠিক নাই, চলে আসলো, এটা ভাই মানুষকে হয়রানি করা। এই জন্য এগুলো ফাইজলামি বাদ দেন। মসজিদ কর্তৃপক্ষদেরকে বলতেছি, যারা এরকম নিয়োগ বিজ্ঞপ্তি চালান, তারা এরকম ফাইজলামি বাদ দেন। ফাইজলামি বাদ দিয়া আপনারা ওই বিজ্ঞপ্তির ভিতরে এই বেতনটা রেখে দিবেন, যেন একটা মানুষ যায় ঘুরে না আসে, একজন মানুষ যায় যেন ঘুরে না আসে। এই জন্য বললাম, ওই বেতনটা এটা রেখে দেন মানুষের সুবিধার্থে, আলেমদেরকে কষ্ট দিয়েন না এভাবে।